একদিকে অশান্ত বাংলা, পদ্মা পারে সংখ্যালঘুদের ওপর চলছে নির্মম অত্যাচার, পুড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি, এদেশেও পড়েছে তার আঁচ। এর মধ্যেই সীমান্তে অনুপ্রবেশ আটকাতে তৎপর প্রশাসন। ভারত বাংলাদেশের মধ্যে ভিসা বন্ধ দীর্ঘদিন, নতুন করে ভিসা না পাওয়ায় ঘটছে অনুপ্রবেশ। অভিযোগ, অবৈধ অনুপ্রবেশের শীর্ষে মুসলিম ধর্মাবলম্বীরাই। আর এখানেই উঠছে প্রশ্ন, 4 দিনের মধ্যেই কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের মৌলবাদীরা। তাহলে কি নাশকতার জন্য মৌলবাদীরাই অনুচরদের কলকাতায় পাঠাচ্ছে? ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে পশ্চিমবঙ্গে নাশকতার জাল। এদিকে নদিয়ার গেদে সীমান্তে আতঙ্কে এলাকাবাসীরা। কলকাতা দখলের বার্তাটা আমার কাছে মনে হয়েছে এটা যথেষ্ট হাস্যকর। কারণ 150 কোটির ভারতবর্ষে 17 কোটি নিয়ে লড়াই করবে। কালকে তো শুনলাম যে আমেরিকাকেও তারা ভয় করে না। তো এইসব কথা বলার কোনো মানে হয়? তো এইভাবে যেগুলো ঢুকছে এদিক ওদিক দিয়ে, ফাঁক ফোকর দিয়ে, নিশ্চয়ই নাশকতা করার জন্য, বা তাদের কোনো সংগঠন, ওখান থেকে কোনো মুসলিম সংগঠন তাদেরকে ব্যবহার করার জন্য এইভাবে হয়তো পাঠাচ্ছে। আমরা সীমান্তে আছি, আমাদের অতটা আমরা এখন অনুভব করতে পারছি না, কিন্তু যদি আরও কড়াকড় করে ভালো হবে। হ্যাঁ, ভয় লাগছে, আমাদের ভয় লাগছে, কারণ কখন কি হবে যেহেতু শুনছি একটা তার জন্য আমাদের ভয়েতেই আতঙ্কেই আছি আমরা। এ বিষয়ে কেন্দ্রকে কটাক্ষ তৃণমূল বিধায়কের। কেন্দ্র সরকারের কাছে আবেদন করেছেন যাতে অত্যাচারিত সংখ্যালঘু হিন্দু সহ প্রত্যেককে ভারতবর্ষে ফিরিয়ে আনা যায়। আমরা কেন্দ্র সরকারকে ধিক্কার জানাই যে ফেক হিন্দুত্বের ধ্বজাধারী বিজেপি জোট সরকার কেন্দ্রে রয়েছে, তারা ভোটের সময় হিন্দুত্ব আর ভোট ফোরালে হিন্দুত্বকে ভুলে যায়। কলকাতা দখলের যে কথা বলছেন আমি মিডিয়া দেখিনি, কিন্তু নিশ্চিতভাবে এই নিয়ে আমরা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিবৃতি চাই। আমরা তাদের বিবৃতি চাই এই অর্থে যে বাংলাদেশে প্রায় 1.5 কোটি মানুষ যারা রয়েছেন তাদের সুরক্ষা কিভাবে দেওয়া সম্ভব, তাদেরকে ভারতবর্ষে ফিরিয়ে আনা সম্ভব কিনা। শাসক দলের নেতৃত্বে এই রাজ্য জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে উঠেছে বলেই কটাক্ষ রানাঘাটের বিজেপি সাংসদের। যেভাবে তারা হুঙ্কার দিয়ে কলকাতা দখল করে নেওয়ার কথা বলছে, কলকাতার পরিস্থিতি ভয়াবহ তৈরি করেছে মমতা ব্যানার্জির দলের নেতৃত্বে। যে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই রাজত্ব জঙ্গিদের একদম আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে। ভিসা বন্ধ হয়েছে দেওয়া 2 দেশের মধ্যেই, আর তার কারণেই যাতায়াত যেমন বর্ডারে কমেছে, তেমনই অনুপ্রবেশ বেড়েছে। তবে অনুপ্রবেশকারীরা কার্যত গ্রেপ্তার হচ্ছে পুলিশের হাতে, এবং তারা অধিকাংশটাই মুসলিম সম্প্রদায়ের। অর্থাৎ এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি মৌলবাদীরা কলকাতা দখলের জন্য ছক বা পরিকল্পনা করছে আগামী দিন নাশকতা সৃষ্টির জন্য? এই নিয়েই উঠছে প্রশ্ন। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।